বন্ধ ঘরে যখন ভালো লাগে না, তখন খোলা আকাশের নিচে আসলে মনটা কেমন জানি ভালো হয়ে যায়। আজকে চলে এসেছি ছাদে। ছাদে প্রচুর বাতাস, খুবই ভালো লাগছিল চারদিকটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম আমার বাসার ছাদে। এই যে পেঁপে গাছে কত ফুল ফুটেছে, আর একটু মাটি দিয়ে দিচ্ছি গাছটায়। বৃষ্টি পাওয়াতে পেঁপের গাছগুলো দেখেন কত বড় হয়ে গেছে। মাটি দেওয়ার আগে মাটিগুলো একটু নেড়ে নিচ্ছি যেন ভিতরে পানিটা প্রবেশ করতে পারে। এখন মাটি দাও, এখন মাটি দিয়ে দাও, তার শিকড় বের হয়ে গেছে। এই যে কত বড় একটা লেবু হয়েছে, কিন্তু আজকে আমি তুলবো না, এটা থাক, আরও কয়েকদিন যাক, আর একটু পুক্ত হোক। এই যে দেখো, এইখানেও একটা বড় লেবু দিচ্ছে। এই যে দেখো, পেঁপে গাছের ফুলগুলো এই যে এখন দেখা যাচ্ছে স্পষ্ট, এই যে ফুলগুলো। আর এই পাশে গোলাপ গাছটা কেটে দিয়েছিলাম, এখন দেখেন কত পাতা হয়েছে, কত কলি ধরেছে, ফুল ফুটেছে, মাশাআল্লাহ। এই যে এখানেও মাশাআল্লাহ, দেখো ফুলগুলো কি সুন্দর কালার। অনেকদিন পরে ছাদে আসলাম, ফুলের গাছের কি অবস্থা একটু দেখি। দেখো, দেখছো কত লেবু একটা ঝুপড়ার মধ্যে। হ্যাঁ, কয়টা? 5টা এটাতে। এই লেবু গাছের ফলন ভালোই হইতেছে না? আর এদিকে কত লেবু ধরছে। আজকে ছাদে প্রচুর রোদ, আমরা মা আর ছেলে মিলে বসে একটু আড্ডা দিচ্ছি। ছেলে তো আসতেই চায় না ছাদে, আজকে ধরে নিয়ে আসছি। আর আজকে দুপুরে কি কি রান্না করেছি চলেন দেখি। গাছ থেকে ছোট ছোট 3টা করলা পেড়ে আলু কুচি করে নিয়েছি, ভাজি করব। আর ইলিশ মাছ ছিল 4টা, ছাদ বাগানের বেগুন দিয়ে রান্না করব। ভাতও বসিয়ে দিয়েছি। করলা একদমই ছোট ছোট, তারপরও নিজের গাছের, একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ইলিশ মাছটা ভেজে নেব। ইলিশ মাছের তরকারি রান্নার জন্য মশলা দিয়ে দিয়েছি, এখন পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে বেগুন আর আলুটা দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নিল। এখন ছাদ বাগানের একটা বেগুন কেটে নিয়েছি, সেটা দিয়ে আজকে তরকারিটা রান্না করব। কাঁচামরিচ দিয়ে দিলাম। বেগুন আর আলুটা কষিয়ে নিয়েছি, পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। ছাদ বাগানের করলা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, আর চিংড়ি মাছ ভুনা করেছি। ছাদ বাগানের বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলাম। পুঁই শাক আবার কত ভরে গেছে। আর এই যে শশা গাছ হয়েছে, কিভাবে হয়েছে জানি না, আমরা লাগাই নাই। এই যে ফুল ফুটছে, দেখছো? আজকে পুঁই শাক কাটবো না, কিন্তু পুঁই শাকগুলো একটু উঠাইয়া দিচ্ছি, নিচে নেমে গেছে এগুলো। হ্যাঁ, এখানে বেড়ে যাক। দেখতে দেখতে কেমন যে বড় হয়ে যায় গাছগুলো, না? এই দেখো, আকাশ মেঘে ঢাকা, সন্ধ্যারা ঝরে, যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে, ও
আকাশ মেঘে ঢাকা। এত সুন্দর একটা পরিবেশে এসে গানটা গাইতে ইচ্ছে করলো, জানি না কেমন হয়েছে। ওপরের ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, এখন নিচে চলে যাচ্ছি একটু চেয়ারে বসে কিছুক্ষণ। গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে, দেখা যাক হয় কি না। আর লেবুগুলো মাশাআল্লাহ খেতেও কিন্তু দারুণ মজা। এই লেবুগুলো, কাগজি লেবুগুলো কিছুদিন পরেই তুলতে পারবো। আকাশটা কি যে সুন্দর লাগছে, ছাদে না আসলে এত সুন্দর আকাশটা তো আর দেখতে পারতাম না। ছাদে আসলে কেন জানি মনটা ভালো হয়ে যায়, আর ছাদেরও কিছু কাজ থাকে, সেটাও কমপ্লিট করা যায় ছাদে আসলে। খোলা আকাশের নিচে আসলে মনটাও ভালো হয়ে যায়। আজকে আমার ছেলে আর সাইফুল এসেছিল আমার সাথে। একা একা ছাদে আসতে ভালো লাগে না। ছাদে আসলে গাছের যত্ন নেওয়া হয়, গাছগুলো ভালো থাকে আর মনটাও ভালো হয়ে যায়। গাছগুলো দেখে কেমন জানি শান্তি লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছাদে আর বারান্দায় বেশি বেশি গাছ লাগাবেন। আল্লাহ হাফেজ।